শীত এলো, শীতের দাওয়াত দিল গরমকালে। শ্বশুর বাড়ি যাবো, কি নিয়ে যাবো শীতের মধ্যে? তো শাকগুলো তো ভালোই দেখা যায়। তা লাউ শাক নিয়ে যাই, শ্বশুর আদর করবো নি। শাকগুলো তো ভালোই দেখা যায়, বেশি করে নিয়ে যাই। ওই কে রে, ওই কে রে, লাউ শাক তুলে কিরে বিদেশি নাকি? শ্বশুর বাড়ি যাবো তো, শীত গেল গা। দাওয়াত গরমকালে শীতে পিঠা খাওয়ার দাওয়াত দেয়, তাই খালি হাতে যাবো। শীতকালে শাক সবজিও খাওয়া হয় না, এটা শ্বশুরও কিপটা একবারে শাক নিয়ে যায়। শাকগুলা ভালোই তো তরতরা ওটা নিয়ে যায়, সেই জন্য আর কি নিবেন নিয়েছিলাম। দুলাল ভাই না? হ্যাঁ, আরে এত সুন্দর আবার সাইজে বুঝে একদম স্মার্ট বয় হয়ে কই যাইতেছ? শ্বশুর বাড়ি যাইতেছি। ওই শাক দেখলাম তোমার খেতে দিই, শাকগুলা ভালোই হয়েছে তরতরা, তাই শ্বশুর বাড়ি নিয়ে দিয়েছি। শাক খাবার দিয়েছে। শ্বশুর বাড়ির মানুষ এই লাউ শাক নিয়ে যা, শ্বশুর বাড়ি নিয়ে যা লাগো পিঠা খাবার দাওয়া যাচ্ছ, নিয়ে যাওয়া হয়েছে বড় মাছ, এরপর হচ্ছে মিষ্টি, পান সুপারি, এগুলা নিয়ে যা লাগবে। শ্বশুর আমার যে কিপটা, তা আমাদের শ্বশুরের ডায়াবেটিক্স, এই জন্য আর কি শাক নিয়ে গেলে একটু বড় হবো না, এই জন্য শাক নিয়ে দিয়েছি। তাই আচ্ছা, শাক লিবা তো শাক তোমার তুলে দিবনি, ঠিক আছে? তো অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, চলো দুজনে একসাথে এক জায়গায় বসে নাও যাই, শুদ্ধ করে গল্প করি। আবার এই যে আবার লাউয়ের জাংলাও দিছি, সুন্দর লাউ ধরছে, ঠিক আছে? কয়েকটা আসছে, এর আগে কয়েকটা তুলে খাইছি, মোটামুটি ভালোই চলতেছে। লাউ দিও নি দুইটা, যদি ভালো থাকে বেঁচে নিও নি। আচ্ছা ঠিক আছে, আসো আসো বসি। কিরে বিদেশি মানুষ, বিদেশি কে এসে বাইকের শোরুম দেয়, ফ্রিজের শোরুম দেয়, রড সিমেন্টের দোকান দেয়, আর তুই কি ধান বুনছস, কি লাউ, লাউয়ের চারা, কিডের চারা, পুঁই শাকের চারা, কি তুই কি বিদেশ থেকে কৃষি কাজ করছস না? হ্যাঁ, কি কও দুলাল, তুমি এসব বুঝবা না। এইগুলা শাক সবজি মানুষের হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। যখন বাজারে গেলেই মনে করো যে সবজির দাম বেশি, এরপর হলো শাকের দাম বেশি, যেটাই ধরো এটারই দাম বেশি। ব্যবসা তো হয় না এগুলোর মধ্যে, এগুলোর মধ্যে ব্যবসা আছে নাকি? বুঝো নাই? তো লাউ লাউ তো দেখি না, লাউ কি গরম পড়ে গেল, শীত গেল গা, তে লাউ কি, লাউটা কি দুই সাইডে খাইছত না? এর আগে দুই চারটে খাইছি, আর ওই যে আইছে নতুন, এই চলতেছে। তুমি শ্বশুর বাড়ি যাইতেছ, শ্বশুরের নাকি খালি এই লাউ শাক লিভার চাইলা, তোমাকে যে কইলাম 500 কেজির কথা, তুমি কইলাম শ্বশুর কিপটে, এই কিপটে হইলে তাই গেলে দাওয়াত দিল নি? দাওয়াত দিছে, এখন জামাই যাবা, তো সেইভাবেই তো যা লাগবে। বাজার সদাই করে লিয়ে যাও, বাজারে যাও, এই শাক সবজি তোমার লিয়ে লাগো না। তুমি বাজারে যাই মিষ্টি মাছ, হ্যাঁ, পান সুপারি, এগুলো নিয়ে যাও। হ্যাঁ, হেগে তো নিবো, হেগে তো তারপর শাকগুলা একটু তত্র দেখলাম তো, বুড়া মানুষ, পান সুপারি তো দাঁত নাই, খাই পারবো না, এদের শাকগুলা নিয়ে যাই তত্তরা খাবো নি। এই যে আবার বুঝছো, তোমার সহিত পড়ে গেছে যে তোর তো শাক সবজি, তাহলে দাও মানুষ এই ভাই শোরুম, এই সেই কয়লা, তাহলে যে তোমার চোখে পড়ে গেছে, তাহলে এটা রুচির জিনিস না, এটা ভালো জিনিস না। এর লাগি তো মনে করো যে আমি এগুলো করতেছি, এটা বোঝা লাগো। তারপর বিদেশি মানুষ, এই তুমি বিদেশ থেকে আসে এগুলো কলে কি তোমার মানায়? তোর কর্ম করে খাওয়া লাগবে না মানুষের? যে কাজ করলেই মনে পরিশ্রম করা লাগবে, যে কোনো দিকে করো, করলেই হবে। পরিশ্রম করলেই মনে করো যে টাকা পয়সা আর নাই না। সেটা আছে, সেটা এখন ওই তোমার কাছে। শোরুম টুরুম কয় অত টাকা পয়সা কি আছে আমাদের শোরুম? আর বাড়ির যে একটা দরজাল এটা আছে বাবা, একটা টাকা যদি নেওয়ার যায়, তা ওই ব্যাংকের থেকে আমার লিয়া লাগে। জানো না, আমার বউ হইলো আমার ব্যাংক, ও বুঝো না? ঠিক আছে, বিয়ে করছো না? এই হলো সমস্যা। ও
তোর বই থেকে তোমার ব্যাগ না বই এরকম মানে নড় পারো না নাকি? হ্যাঁ শীত গেল গা তোমার দাওয়াত দেয় না শ্বশুরবাড়ির থেকে পিপিটা খাওয়ার? ধুর দাওয়াত দিব এদিকে মনে করো যে বইরে তো জারি সোজা করে পায় না আর শ্বশুর বাড়ি যাওয়া আর শ্বশুর তো দাওয়াত দিব করতে আর ও উল্টা ওরা আর আইসে আমার বাড়ি দেয় মনে করো যে খাওয়ান দাওয়ান বুঝছা ও, সে তোমার 2 বার 3 বার করে বিড়িটা খাওয়া দিল তাই না? হ্যাঁ দেখ একটা সিগারেট দাও সিগারেট খাই। ধুর আমার সিগারেট নাই সিগারেট কইলাম টিআই নাই আমার কি গো বিদেশ থেকে এত ঠেকা কামাই নিয়ে আইলে এবার এই যে কত শাক সবজি করছো কত ইয়ে করছো তোমার টেহার অবস্থা না ধরো আমাদের খাও দেখছো আমি তো তুমি বিদেশে কি করছো হ্যাঁ তা আমি ভালো আছি ও কথা এবারে খারাপ কোনাই ঠিক ধরো আছে তুমি সুখে আছো ভাই আমার দুঃখের আর শেষ নাই রে ভাই এই সব ধরনের বউ যদি থাকে ঘরো কিছু করা নাই আর মনে করো যে বিদেশি ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যারা এই বই নামে অ্যাকাউন্ট করে এই টাকা পয়সা বাড়াচ্ছেন খুব সাবধানে থাকেন নিজের নামে কিছু সঞ্চয় করে আসেন ভাই দাদা তা নাইলে এই বইয়ের হুকুম ছাড়া আমার মতো লড়াচড়া করা হবে না মনে করেন যে বন্ধু বান্ধব বড় ভাই বাদার আত্মীয় স্বজন যার সাথে দেখা হোক মানে পকেটে টাকা থাকবো না টাকা মনে করেন যে প্রয়োজনে তাগিদে হ্যাঁ 2-1 টাকা এদিক সেদিক খরচ করবেন যে আপনার একটা বিলাসিতা যে করবেন সেটা আপনার করার কোনো তৌফিক থাকবে না ওই কিছু প্রয়োজন হলেই বইয়ের কাছে দৌড়ায় যায় যা লাগবে চা লাগে বইয়ের কাছে এই 50 টাকা দেবো 100 টাকা দেবো ওখানে যাবো বউ তখন মনে করেন যা কয় যা তা করে দু একটা